একসময় পাহাড়ে গাছের মগডালের মৌচাক থেকে খাঁটি মধু সংগ্রহ করা হলেও বর্তমানে বাড়ির আঙিনা, ঘরের কোণা কিংবা চিলে কোঠায় কাঠের বাক্সে চাষ করা হচ্ছে মধু। বান্দরবান জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম সহ সদরের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে বেড়েছে এভাবে বাণিজ্যিক মধু চাষ। পাহাড়ের আবহাওয়া মধু চাষের উপযোগী হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে চাষিদের। প্রথমে বন জঙ্গল থেকে রানী মৌমাছি সংগ্রহ করে কাঠের বাক্সে বন্দি করা হয়। এরপর সেখানে জমে কর্মী মৌমাছি। প্রতিটি বাক্স থেকে 50,000 পর্যন্ত মৌমাছি বিভিন্ন প্রজাতির ফুল থেকে মধু সংগ্রহ করে। কয়েক মাস পরিচর্যার পর প্রতিটি বাক্স থেকে 3 থেকে 6 কেজি মধু পাওয়া যায়। পাহাড়ে চাষকৃত অ্যাপিস সেরানা মৌমাছির মধুর মান ভালো হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি। প্রতি কেজি বিক্রি হয় 2 থেকে 3,000 টাকায়। আমরা একটা বাক্স থেকে 2 কেজি 2.5 কেজি ধরে পাওয়া যায়। আমরা যেটা প্রধান আয় করি, আয়ের পাশাপাশি এটা একটা আমাদেরকে কি সাপোর্ট দিচ্ছে। প্রতি মাসে আমরা এই 2 বার করে আমরা নিষ্কাশন করি। আমাদের মৌ চাষ করে লাভ হয়েছে। পাহাড়ে মধু চাষ বাড়াতে চাষিদের প্রশিক্ষণ দেয়া সহ নানা সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, মৌবক্স দেওয়া হয়েছে, রানী মৌমাছিরও সরবরাহ করা হয়েছে। এখন প্রকল্পটা শেষ হয়ে গেছে, আবার প্রকল্প চালু হলে হয়তোবা ভিন্ন নামে এই একই কার্যক্রম বা পাশাপাশি একই ধরনের কার্যক্রম করবে, এই ধরনের প্রকল্প হলে আমরা আবার ট্রেনিং দিতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে বান্দরবান জেলায় 5 শতাধিক মৌ চাষী রয়েছেন। এম এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।